নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সাহা। সুস্মিতার কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি কুমড়ো শাকের তরকারি আমি কিভাবে বানাই দেখে নিন। আর আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। এইখানে এক আটি কুমড়ো শাক কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর নিয়েছি একটা রাঙা আলু বড় সাইজের, নিয়েছি কুমড়ো, নিয়েছি একটা বেগুন, আমি সব চৌকো করে কেটেছি, নিয়েছি কয়েকটা লঙ্কা, আর নিয়েছি কয়েকটা বড়ি। তারপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন সর্ষের তেল দিচ্ছি। তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়ে বড়ি ভেজে নেব। আমি তেলটা হাই ফ্লেমে গরম করে তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। আমি বড়িগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা, আর দিয়েছি পাঁচফোড়ন। আপনারা পাঁচফোড়নের বদলে কালো জিরেও দিতে পারেন। পাঁচফোড়নটা দিলে সেন্টটা ভালো হয়, সেই জন্য পাঁচফোড়নই দিয়েছি। আমি 20 সেকেন্ডের মতন ভেজে নিয়েছি মশলা। এখন আমি আলুটাকে দিয়ে দিচ্ছি। এখানে আমি শুধু মিষ্টি আলু ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে মিষ্টি আলু বদলে এমনি আলুও ব্যবহার করতে পারেন। আবার মিষ্টি আলু হাফ আর এমনি আলু হাফ, সেটাও দিতে পারেন। আমার মিষ্টি আলুটা অনেকটা বড়, সেই জন্য আমি গোটাটাই দিয়েছি। আর এখানে এমনি আলু ব্যবহার করিনি। তারপর 1 মিনিট ভেজে আমি কুমড়ো দিয়ে দিচ্ছি। কুমড়ো আর আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য অল্প লবণ। লবণটা দিলে আলু আর কুমড়োর মধ্যে ঢুকে যাবে, সেই জন্য লবণ দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে দিয়ে আলু আর কুমড়োটাকে ভালো করে ভেজে নেব, মাঝে মধ্যে নেড়ে দেব। আমি আলু আর কুমড়োটাকে ভেজে নিয়েছি ভালো করে, মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিয়ে দেখুন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে কুমড়ো সঙ্গে বেগুনটাও দিয়ে দিচ্ছি। আলু আর কুমড়োর সঙ্গে আমি বেগুনটা দিয়ে একটু হাই ফ্লেমে ভেজে নেব। বেগুন দিয়ে হাই ফ্লেমে ভাজলেই ভালো হবে, তাহলে বেগুনটা বেশি গলবে না। দেখুন আমার বেগুনটা সফট হয়ে গেছে। ভেজে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি কুমড়ো শাকটা। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা বুঝে দিবেন। আর আমি এখানে পাকা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করবেন আর ঝালটা বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ। এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েছি, এখন আমি বড়িগুলোকে দিয়ে দিচ্ছি। আমি বড়িগুলোকে এখানে ভেঙে দেব। আপনারা চাইলে আর একটু বেশি নিলে গোটা গোটাও ব্যবহার করতে পারেন। এখন আমি বড়িটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 10 মিনিট হতে দেব। ততক্ষণে একটা মশলা তৈরি করে নিই। আমি এখানে সানরাইজের সর্ষে গুঁড়ো ব্যবহার করছি। আপনারা চাইলে গোটা সর্ষে 1 চামচ নিয়ে বেটে নিতে পারেন। আমি এখানে সর্ষে গুঁড়োটাই ব্যবহার করছি তাড়াতাড়ির জন্য। আমি দিয়ে দিচ্ছি গুঁড়োর মধ্যে সামান্য অল্প নুন। তারপর উষ্ণ গরম জল দিয়ে আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। নুনটা দিলে তেতো হয় না সর্ষেটা।
সর্ষে বাটার সময়ও আপনারা নুন ব্যবহার করবেন, তাহলে তেতো হবে না সর্ষে। আমি একটু পাতলা করে গুলিয়ে রেখে দিচ্ছি, তাহলে সর্ষেটা একটু ফুলে উঠবে। এখন 10 মিনিট রেখে দেব। এইদিকে আমার 10 মিনিট হয়ে গেছে, আমার শাকটাও সফট হয়ে গেছে। এখন নাড়াচাড়া করে দিচ্ছি। এখন সর্ষের গোলাটা দিয়ে দেব। সর্ষের গোলাটা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। ডাঁটাটা ততক্ষণ একটু দেখে নিচ্ছি, ডাঁটাটা আমার একটু শক্ত আছে, আর একটু সময় হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি 1 চামচ চিনি ব্যবহার করছি। নিরামিষ তরকারিতে চিনি দিলে একটু ভালো লাগে খেতে। তারপর ঢাকা দিয়ে আবারও 5 মিনিট হতে দেব। দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে। আমার সব সবজি ভালো সেদ্ধ হয়ে গেছে, একদম মিশে গেছে। এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে আমি রেখে দিব, আর গ্যাসটা বন্ধ করে দিব। 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এইভাবে করে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগে। আর আমাকে কমেন্টসে বলবেন যে খেতে কেমন হয়েছিল। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।